হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো হঠাৎ আমার অনেক কিছু খেতে ইচ্ছা করে। আজকে ইচ্ছে করছিল একটু ফ্রাইড রাইস খাবো। তো অমনি ভাবা আমি সাথে ফ্রাইড রাইস বানাতে শুরু করলাম। আর তার জন্য আমি চালটা সেদ্ধ করে নিয়ে কড়াইতে পেঁয়াজ এবং রসুন দিলাম। দেওয়ার পর কিছুটা নাড়াচাড়া করে পেঁয়াজগুলোকে ভালোভাবে একটু ভেজে তারপর আমি তার মধ্যে একটি ডিম দিয়ে দিলাম। ডিম দেওয়ার পর সেটি ভালোভাবে নাড়াচাড়া করে ভালোভাবে মিক্সড করে তার মধ্যে আমি ভেজগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে ছিল গাজর, বাঁধাকপি আর সামান্য পেঁপে। এগুলো একটু নাড়াচাড়া করে একটু নরম হয়ে আসার পরে তার মধ্যে আমি দিয়ে দিলাম চিকেন কিউব। দেখুন আমার চালগুলো কত সুন্দর হয়েছে, ঝরঝরে একবারে দানা দানা। তারপর এগুলো কিছুক্ষণ কষানোর পরে আমি চালগুলো এগুলোর সাথে মিশিয়ে নেড়ে নিচ্ছিলাম ভালোভাবে, যেন চালগুলোর সাথে ভেজিটেবলগুলো ভালোভাবে মিশে যায়। ভালোভাবে মেশানোর পরে আমি এগুলোকে একটি জায়গায় নামিয়ে রাখলাম এবং দেখুন কত সুন্দর ঝরঝরে হয়েছে এবং দেখতেও কত সুন্দর লাগছে। তারপর ভাবলাম কি দিয়ে খাওয়া যায়, ভাবতে আমি ফ্রিজ থেকে একটি মাছ বের করে নিলাম। মাছটি বের করে আমি দুই পাশে এরকম কেটে নিলাম লম্বালম্বি করে, যেন মশলাটা ভালোভাবে ঢুকে যায়। তারপরে একটি বাটিতে আমি মশলাটা বানিয়ে নিচ্ছিলাম, যেটা দিয়ে আমি ম্যারিনেট করব। তার মধ্যে আমি আদা রসুন বাটা, লবণ, ধনিয়া আর হলুদের গুঁড়া পরিমাণ মতো এবং কিছুটা মরিচের গুঁড়া নিয়ে নিচ্ছিলাম। তারপর দিয়েছিলাম জিরার গুঁড়া, এর সাথে নিয়েছিলাম কিছুটা কালো গোলমরিচের গুঁড়া। আর এগুলোকে ম্যারিনেট করার জন্য আমি সামান্য পরিমাণে তেল নিয়েছিলাম। তারপর আমার মনে পড়লো যে যদি একটু লেবু দিয়ে দিই আর একটু ভালো হয়। তারপর আমি সামান্য কিছুটা লেবু নিয়ে নিচ্ছিলাম, যেন মশলাটা ভালোভাবে মাখাতে পারি মাছের মধ্যে, এবং তারপর আমি মাছের মধ্যে মশলাটা মাখিয়ে নিচ্ছিলাম সুন্দর করে ভিতরে করে, যেন মশলাটা ভালোভাবে মিশে যায়। তারপর একটি প্যানের মধ্যে আমি কিছুটা তেল গরম করে নিচ্ছিলাম এবং মাছটিও দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর ফ্রাই হচ্ছে আর খুবই সুন্দর একটা স্মেলও বের হয়েছিল তখন। এবং মাছটি যখনই আমি উল্টাবো, এর জন্য আমি যখন এটা উঠাই ভেবে পাচ্ছিলাম কিভাবে এটাকে আমি উঠাবো। এই পাশ ওপাশ করে ট্রাই করতে ভাবলাম যে না, একটু দূরে সরে যাই এবং মাছটিকে উল্টাই। এবং দেখুন কত সুন্দরভাবে এটা ফ্রাই হয়েছে, কালারটা খুবই সুন্দর এসেছিল। তারপর আবার অপর পাশটা আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছিলাম। ভাজতে আমার মাছটা প্রায় শেষের দিকে চলে এসেছিল। এখন শুধু এই পাশটা উল্টাবো, তো তখনই আমার ওই সাইডটা কিছুটা ভেঙে যায়, তাই আমি সেটাকে সরাসরি প্লেটে নিয়ে নিই এবং দেখুন একটু ভেঙেও গিয়েছিল। তারপর আমি ফ্রাইড রাইসের সাথে এটাকে পরিবেশন করি, খুব সুন্দর। এই তো শেষ।